আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে ফিরল উত্তর দিনাজপুরের ক্যারাটে পড়ুয়ারা। চতুর্থ ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025-এ সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো ইটাহার থানার দুর্গাপুর বেসিক স্কুল মাঠে। চলতি বছরের 13 ও 14 ডিসেম্বর নিউ দীঘায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মোট 5টি দেশের খেলোয়াড়রা অংশ নেন। জাতীয় ক্যারাটে ডো একাডেমির উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের 31 জন পড়ুয়া অংশগ্রহণ করে। কাতা ও কুমিতে মিলিয়ে 20 জন স্বর্ণপদক সহ একাধিক সিলভার ও ব্রোঞ্জ পদক জয় করে। 3 জন খেলোয়াড় বেস্ট ফাইটার অ্যাওয়ার্ড লাভ করে। এছাড়াও কালিয়াগঞ্জে অনুষ্ঠিত কাতা টুর্নামেন্টে অংশ নিয়ে পড়ুয়ারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রশিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা। বক্তারা জানান, এই সাফল্য গোটা এলাকার গর্ব। এই প্রসঙ্গে প্রশিক্ষক শিয়ান অরুণ কুমার দাস ও গোল্ড মেডেল প্রাপ্ত রেখা পাহান এবং অভিভাবক শম্ভু শর্মা কি জানালেন শুনে নেব একে একে। আমার নাম অরুণ কুমার দাস। আচ্ছা, কি বিষয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে? সম্বর্ধনা বলতে আমাদের গত 13-14 তারিখ দীঘাতে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল, 4 দেশীয়, ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, 5 দেশীয় আর কি। তো ওখানে আমাদের টিম গিয়েছিল, মোটামুটি 31 জনের একটা টিম গিয়েছিল। কাতা কুমিতে 2টা ইভেন্টে আমার ছেলেরা খুব ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে আর কি। আমাদের পুরো ইন্ডিয়ার হয়ে খেলেছে, আমরা ইন্ডিয়ার হয়ে ফার্স্ট হয়েছে আর প্রথম স্থান অধিকার করেছে। আমাদের গোল্ড মোটামুটি 20টার মতো গোল্ড আসছে কাতা কুমিতে 2টা ইভেন্টে। ওই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা ফার্স্ট হয়েছি আর কি। যে কি বলবেন এই যে এত কিছু, এত দেশের হয়ে খেলা, মানে কি বলবেন এই বিষয় নিয়ে? কি বার্তা থাকবে মানুষের জন্য? বা যারা তো আর কি বলবো, একটা গ্রামের সবাই, এগুলো গ্রাম থেকে উঠে আসা সব প্লেয়ার। আমরা তো সরকারি কোনো সহযোগিতা পাই না, এমনকি এত বড় একটা ইভেন্টে খেলে এসে, এমনকি আমাদের মানে প্রতিবেশী তো অনেক আছে যারা উৎসাহ দেওয়ার লোক নেই আমাদের। সবচেয়ে বড় কথা এটা বড় কথা, আমরা নিজেরাই আমাদের গার্জিয়ানদের সহযোগিতায় আমরা বাচ্চাদেরকে কিছু একটু ফুল মিষ্টি দিয়ে, উপহার দিয়ে আমরা সম্বর্ধনা জানালাম যেটুকু পেরেছি। তো এটা এত বড় একটা নাম করেছে গ্রামের বাচ্চা তারা যদি সবাই মিলে যদি একটু সহযোগিতা করতো বা একটু যদি সবাই সম্বর্ধনা দিত, আমরা খুব খুশি হতাম। এটা আজকে আপনারাই সংবর্ধনা দিবেন? আমরা নিজে অভিভাবকরা অভিভাবকরা সহযোগিতা করেছে। মোট কতজন ছিল এখানে? আমাদের 31 জন প্লেয়ার গিয়েছিল। 31 জনের মধ্যে মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে। মানে আমরা তো টিম সিলেক্ট করে নিয়ে গেছিলাম ভালো প্লেয়ারগুলো। আমার এখানে মোটামুটি আমার একাডেমিতে 150-এর উপরে স্টুডেন্ট আছে, তার মধ্যে 31 জন আমরা সিলেক্ট প্লেয়ার নিয়ে গেছিলাম, এই জন্য রেজাল্ট ভালো হয়েছে। কি নাম একাডেমির আপনার? আমাদের মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশন উত্তর দিনাজপুর। তোমার নাম? আমার নাম হচ্ছে রেখা পাহান, আর আমি হচ্ছে শিয়ান অরুণ কুমার দাসের একজন স্টুডেন্ট। এই যে প্রোগ্রাম হয়েছিল যেটা, সেখানে গিয়েছিলে তুমি, কি পেয়েছো? আমি দুটোতেই গোল্ড মেডেল। কেমন লাগছে? সত্যি বলতে আমার এতটা প্রাউড ফিল হচ্ছে যে আমরা প্রত্যেকে, শুধুমাত্র আমাদের একাডেমির হয়ে না, সব থেকে বড় কথা হচ্ছে আমরা ইন্ডিয়ার হয়ে যে একটা গোল্ড মেডেল বা আমরা যে ফার্স্ট চ্যাম্পিয়ন ট্রফিটা আনতে পেরেছি, এটা সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছে। এই যে পড়াশোনার মাঝে এই যে তারপরে এটা প্রশিক্ষণ বা শেখা হয়, তো এই বিষয়টা নিয়ে কি বার্তা থাকবে বাকিদের জন্য, যে ক্যারাটে কতটা গুরুত্ব আমাদের আজকের সমাজে? আমাদের আজকে এখন আমরা প্রত্যেকে যখন টিভি নিউজ চ্যানেলগুলো যখন খুলি, তখন আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে মানে বিভিন্ন ধরনের মেয়েরা হচ্ছে কি বলবো, অনেক রকমের এফেক্টে পড়ে যাচ্ছে। তো প্রত্যেক মেয়েরা শুধু না, আমি প্রত্যেক ছেলেদেরও বলতে চাই যে ক্যারাটে শুধুমাত্র আমাদের আত্মরক্ষাই নয়, এটা হচ্ছে আমাদের ফিটনেসকে ধরে রাখতে পারে, ঠিক আছে? আর এর সাথে ক্যারাটে আমাদের ক্যারিয়ার তৈরি করতে অনেকটা কাজে লাগে। দাদা, আপনার নাম? আমার নাম শম্ভু শর্মা। এখানে কি হিসাবে আসা আপনার আজকে? আমার এখানে মেয়ে শ্রেয়া শর্মা এই একাডেমিতে ক্যারাটে শিখে। এই যে আজকে সংবর্ধনা দেওয়া হলো, এবং আপনার মেয়েকে গেছিল সেখানে? হ্যাঁ, সেখানে মেয়ে গেছিল এবং সেখান থেকে গোল্ড মেডেল নিয়ে এসছে। কেমন লাগছে? সত্যি একটা গর্বের বিষয়। আমি প্রথমবার মানে এই টুর্নামেন্টে দেখতে গিয়েছিলাম। তাছাড়া আমরা দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত, তার মধ্যে দিয়ে গেলাম, দেখলাম নিজের মেয়েকে এবং বাচ্চাদেরকে যে একটা
ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান আর আমাদের ভারত যেখানে অংশগ্রহণ করেছিল, সেখানে সত্যি এই যে আমি মানে আমার ভাবা পড়ার বাইরে যে এত সুন্দর যে একটা টিম, যে তার শিক্ষা প্রশিক্ষণ যে যিনি দিচ্ছেন আমাদের অরুণ কুমার দাস মহাশয়, তিনি সত্যি মানে তুলনার বাইরে। এই বাচ্চাগুলো মানে যে সেলফ ডিফেন্স কতটা দরকার আজকের দিনে, সেটা আজ এই বাচ্চাদেরকে দেখেও মানে শিখলাম, এবং এতে দেখে এত গর্ববোধ অনুভব করলাম যে না, সত্যি এটা অরুণদার সাফল্য যে তিনি এরকম একটা দিয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেখানে আমার বাচ্চা একটা অ্যাডমিশন নিতে পেরেছে এবং শিক্ষা দিতে পারছে, তার জন্য খুব আমি গর্বিত, এবং আমিও চাইব যে আগেও যাতে এরকম একটা মানে এইরকম প্রতিটা টুর্নামেন্টে যাক, সবাই অংশগ্রহণ করুক। এবং আমি আশপাশের সকলকেই বলবো যে যারা নিজের নিজের বাচ্চাদেরকে বাড়িতে রাখছেন বা কিছু করছেন, তারাও যাতে এইরকম একটা প্রশিক্ষণ কেন্দ্রতে ভর্তি করুক, এবং তারা সেলফ ডিফেন্সের, আর বিশেষ করে মেয়েদের জন্য তো অত্যন্ত জরুরি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।